ভাবুন সকাল 9:20 আপনি চার্ট খুললেন, RSI 30-র নিচে। আপনি ভাবলেন মার্কেট ওভারসোল্ড, এবার তো উঠবেই। বাই পজিশন নিয়ে নিলেন। 5 মিনিট পর দাম আরও নিচে। আপনি ভাবলেন MACD দেখে নিই। আপনি MACD দেখলেন, তারপর অ্যাভারেজ করলেন। আর 20 মিনিট পর স্টপ লস হিট। যেখানে 500 টাকা লস হওয়ার কথা, সেখানে 1500 টাকা লস করে ফেললেন। তারপর ইউটিউব খুলে বসলেন সমাধানের জন্য। কিন্তু এখানে আরও কনফিউজ হয়ে গেলেন। কেউ বলছে ইন্ডিকেটর বাদ দিন, কেউ বলছে প্রাইস অ্যাকশন শেখো, কেউ বলছে স্মার্ট মানি ছাড়া বাঁচা যাবে না। আপনার মনে এখন একটাই প্রশ্ন, আসলে কে ঠিক? ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন নাকি স্মার্ট মানি? ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কেননা আজ আমি এই বিভ্রান্তির সমাধান করতে চলেছি। আসলে ইন্ডিকেটর খারাপ কিছু না। ইন্ডিকেটর অঙ্কের মাধ্যমে হিসাব নিকাশ। যেমন বলিঙ্গার ব্যান্ড ভোলাটিলিটি মাপে, মুভিং অ্যাভারেজ ট্রেন্ড স্মুথ করে। কিন্তু একটা কঠিন সত্য হলো, সব ইন্ডিকেটর তৈরি হয় অতীতের দামের উপর নির্ভর করে। মানে দাম আগে মুভ করে, ইন্ডিকেটর পরে হিসাব করে। এই জন্যই ইন্ডিকেটর ল্যাগিং। যখন বড় মুভ হয়ে যায় তখন সিগন্যাল আসে, আপনি এন্ট্রি নেন, তখনই মার্কেট রিটেস্ট করে। ইন্ডিকেটর আপনাকে কনটেক্সট দেয় না। ধরুন মার্কেট শক্তিশালী ডাউন ট্রেন্ডে, RSI ওভারসোল্ড হলো, আপনি বাই পজিশন নিলেন, কিন্তু ট্রেন্ড তো এখনও ডাউন। রেজাল্ট কি হবে? আপনি ট্র্যাপ হবেন। ইন্ডিকেটর আপনাকে স্ট্রাকচার শেখায় না, শুধু কন্ডিশন দেখায়। তাহলে কি ইন্ডিকেটর ইউজলেস? না, ইন্ডিকেটর হলো থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে জ্বর মাপা যায়, কিন্তু জ্বর সারানো যায় না। প্রাইস অ্যাকশন বলে চার্টই সত্য, গুজরাতিরা বলে ভাও ভগবান সে। হায়ার হাই মানে ডিমান্ড শক্তিশালী, লোয়ার লো মানে সাপ্লাই শক্তিশালী। এখানে ইন্ডিকেটর নেই, কিন্তু স্ট্রাকচার আছে। ব্রেক অফ স্ট্রাকচার মানে কন্ট্রোল চেঞ্জ। ইন্ডিকেটর সিগন্যাল দেয়, প্রাইস অ্যাকশন কনটেক্সট দেয়। এটাই বড় পার্থক্য। কিন্তু প্রাইস অ্যাকশন সহজ না। একই চার্ট দেখে দুই ট্রেডার দুই সিদ্ধান্ত নেয়, কারণ এটা স্কিল বেসড। এটা শেখার জন্য সময় লাগে, চার্ট টাইম লাগে, ভুল করে করে শিখতে হয়। কিন্তু যখন আপনি স্ট্রাকচার পড়তে শিখবেন, তখন ইন্ডিকেটর ছাড়াই মার্কেট বুঝতে পারবেন। স্মার্ট মানি কনসেপ্ট বা SMC বলে মার্কেটকে চালায় বড় প্রতিষ্ঠান। রিটেল ট্রেডার যেখানে স্টপ লস রাখে, ইনস্টিটিউশন সেখানে লিকুইডিটি নেয়। এই ধারণা বর্তমান নেট দুনিয়ায় খুব জনপ্রিয়। এবার এর কনসেপ্টগুলো শুনুন। লিকুইডিটি পুল, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি সুইপ। এগুলো পাওয়ারফুল লাগে, কারণ আপনি ভাবছেন আমি এখন বড় খেলোয়াড়ের মতো ভাবছি। কিন্তু সমস্যা কোথায় জানেন? 90% মানুষ কনসেপ্ট শেখে, কিন্তু রিস্ক শেখে না। সব কিছু লিকুইডিটি গ্রাফ মনে হয়, ফলে আপনি ওভার অ্যানালাইসিস করেন। আর ওভার অ্যানালাইসিস মানে প্যারালাইসিস। স্মার্ট মানি শিখে ইগো বাড়তে পারে, কিন্তু ডিসিপ্লিন না থাকলে লস বাড়বেই। আপনি যদি 10টা ইন্ডিকেটর জানেন, কিন্তু 1% রিস্ক না মানেন, আপনি আলটিমেটলি লস করবেন। আপনি যদি অর্ডার ব্লক চিহ্নিত করতে পারেন, কিন্তু স্টপ লস বারবার মুভ করেন, আপনি নিশ্চিত আপনার পুঁজি হারাবেন। আসলে মার্কেট মেথডের জন্য টাকা দেয় না, মার্কেট টাকা দেয় কনসিস্টেন্সির জন্য। ইন্ডিকেটর ভার্সেস প্রাইস অ্যাকশন, এটা আসল যুদ্ধ না। আসল যুদ্ধ আপনার ভিতরে লোভ, ভয় আর তাড়াহুড়োর সঙ্গে। এখন আসি বাস্তব সমাধানে। আপনি যদি এখনও বারবার স্ট্র্যাটেজি পরিবর্তন করেন, তাহলে স্ট্র্যাটেজির কোনো দোষ নেই, দোষ আপনার ভেতরে। আপনি যদি 1 বছরের উপরে ট্রেডিং করছেন, অথচ এখনও প্রফিটেবল হতে পারছেন না, তাহলে আপনার একজন মেন্টর দরকার। এই কারণেই আমি মেন্টরশিপ প্রোগ্রাম শুরু করেছি, যেখানে একসাথে একজনকে ট্রেন করা হয়। আসলে সব রোগের এক ওষুধ নয়, তাই আগে রোগ ধরে তারপরে তার চিকিৎসা করা হয়। এই কোর্সের গ্যারান্টি লাইফ টাইম, অর্থাৎ আপনি যতদিন সফল না হবেন ততদিন আপনাকে গাইড করা হবে। এখানে আরেকটি কমিটমেন্ট করা আছে, আমার এই কোর্সের পরে 3 মাসের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট প্রফিটে না থাকে, তাহলে এই প্রোগ্রামের সমস্ত টাকা রিফান্ড করা হবে। আপনি যদি এখনও স্ট্র্যাটেজি কালেক্ট করেন, তাহলে আপনি ট্রেডার না, আপনি কালেক্টর। এবার সময় এসেছে সঠিক পদক্ষেপ নেওয়ার। ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া আছে। মনে রাখবেন, মার্কেট কাউকে ঠকায় না, আমরা নিজেরাই নিজেকে ঠকাই। যেদিন আপনি প্রসেসে বিশ্বাস করবেন, সেদিন মার্কেট আপনাকে সম্মান করবে।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর ট্রেডিং এবং ইনভেস্টিং শিখতে বঙ্গ ট্রেডারকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।